নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে যে রান্নাটি করছি তা সিলভার কাপ মাছের পেটি দিয়ে। তো এই রান্নাটি সত্যি কথা বলতে বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে ছিল না। তাই তো দেখুন, এই সিলভার কাপ মাছের টুকরোগুলোতে আগেই পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তা প্রায় 15 থেকে 20 মিনিট আগে হবে। যেহেতু বন্ধুরা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে ছিল না, তাই তেমনভাবে সময়ের হিসেব রাখিনি। তো এই সিলভার কাপ মাছের টুকরোগুলো যখন ভাজবো তখন হঠাৎ মনে হলো যাই রান্না করি তাই একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি না কেন। তাই বন্ধুরা, এই সিলভার কাপ মাছ ভাজা দিয়েই আপনাদের সঙ্গে শুরু করছি এই সিলভার কাপ মাছের সহজ এবং খুবই কম মশলায় রান্না অত্যন্ত সুস্বাদু এই সিলভার কাপ মাছের রেসিপি। আর এই রান্নাটি হবে বন্ধুরা গতানুগতিক রান্না থেকে একটু ভিন্ন ধরনের এবং স্বাদ হবে চমৎকার। সিলভার কাপ মাছের এই রান্নাটি করার জন্য বন্ধুরা 4 টুকরো সিলভার কাপ মাছের পেটি নিয়েছি। আর এই পেটি ভেজে নেওয়ার জন্য চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে তেল ভালোভাবে লাগিয়ে দিয়ে এর মধ্যে 2 টুকরো সিলভার কাপ মাছ দিয়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে উল্টে পাল্টে মাছের দুপাশ বেশ লালচে করে ভেজে কড়াই থেকে তুলে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার অন্য পাশ ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। এদিকে মাছ ভাজা হতে থাকুক, আর কেন যে আপনাদের সঙ্গে এই সিলভার কাপ মাছের রেসিপিটি শেয়ার করতে চাইনি তাই তুলে ধরছি। সিলভার কাপ মাছের এই রেসিপির জন্য আমার প্রয়োজন ছিল কাঁচা লঙ্কা, ধনেপাতা ও টমেটো। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ধনেপাতার অবস্থা। বেশিরভাগ ধনেপাতা তো পচেই গেছে, তো এর থেকে যেটুকু ভালো আছে সেটুকুই বেছে বেছে নেব। কাঁচা লঙ্কা আছে, তবে টমেটো একেবারেই নেই। তো টমেটো ছাড়াই এই সিলভার কাপ মাছ রান্না করছি। বন্ধুরা, আপনারা যদি কখনো এই রেসিপিটি ট্রাই করেন তো সম্ভব হলে অবশ্যই টমেটোর ব্যবহার করবেন, তাহলে এই সিলভার কাপ মাছের রান্নাটির স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যাবে। সিলভার কাপ মাছের দুপাশ খুব সুন্দর লালচে করে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি। আর এরপর বাকি যে 2 টুকরো সিলভার কাপ মাছ রয়েছে তা একইভাবে ভেজে নেব। সিলভার কাপ মাছ রান্নার জন্য পোস্ত ও জিরে নিয়েছি। পোস্ত যতটুকু নিয়েছি তার অর্ধেক পরিমাণ জিরে নিয়েছি। এখন এই পোস্ত ও জিরের সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিয়ে মিহিভাবে বেটে নেব। পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা দেখুন মিহিভাবে বেটে নিয়েছি।
বন্ধুরা, সিলভার কার্পের পেটির মাছ বেশ তৈলাক্ত ছিল, তাই ভাজার পরও কড়াইতে বেশ খানিকটা তেল রয়ে গেছে। মাছ ভাজার পর চোলা থেকে কড়াইটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে এই তেলের মধ্যে এখন মিহি করে কুচানো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন ও ছোট্ট এক টুকরো আদা গ্রেট করে দিচ্ছি। এবার এর মধ্যে একে একে স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা ও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সব উপকরণ বেশ কিছুক্ষণ ধরে এমনভাবে কষলে কষলে মেখে নেব যেন পেঁয়াজ একদম নরম হয়ে যায়। খুব ভালোভাবে মেখে নেওয়ার ফলে পেঁয়াজ একদম নরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে ভেজে রাখা সিলভার কাপ মাছের টুকরোগুলো দিয়ে আবারও আলতো হাতে মাছের সঙ্গে এই মশলা ভালোভাবে মেখে নেব। মশলার সঙ্গে ভাজা সিলভার কাপ মাছের টুকরোগুলো খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিয়ে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার কড়াই ধরে চুলায় বসিয়ে দিয়ে চুলা জ্বালিয়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। প্রায় মিনিট 4 সময় ধরে ঢেকে রান্না করার পর ঢাকনা তুলে নিয়ে সিলভার কাপ মাছের টুকরোগুলো খুন্তির সাহায্যে খুব সাবধানে আলতোভাবে উল্টে দিচ্ছি। মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে উল্টে দিয়ে আবারও প্রায় মিনিট 5 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করব। মিনিট 5 সময় ধরে ঢেকে আবারও রান্না করে নিয়ে এবার ঢাকনা তুলে নিয়ে বন্ধুরা এই সিলভার কাপ মাছের ঝোলের ওপর প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এবং একই সঙ্গে কিছু ধনেপাতা কুচি ও গোটা কাঁচা লঙ্কা এই ঝোলের ওপর ছড়িয়ে দিয়ে আলতো হাতে আবারও একবার খুব সাবধানে নেড়েচেড়ে দিয়ে চুলা বন্ধ করে ঢেকে দেব মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সিলভার কাপ মাছের পেটি রান্না হয়ে গেছে। এখন
কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। চার টুকরো সিলভার কাপ মাছের পেটি খুব সহজে অল্প মশলায় তাড়াতাড়ি রান্না করেছি বন্ধুরা। তবে এই সিলভার কাপ মাছের পেটি রান্না খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল গরম ভাতের সঙ্গে। সম্ভব হলে আপনারা বাড়িতে একবার এইভাবে সিলভার কাপ মাছের পেটি রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে আমার এই সিলভার কাপ মাছের পেটি রান্না দেখলেন এবং ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।